নদিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় চায়ের দোকানে বসে ভারত বিরোধী কথা বলায় উত্তেজনা ছড়ালো। সমরেন্দু মণ্ডল নামে ওই ব্যক্তি আগে বাংলাদেশে থাকতেন। বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখানে ভোটার এবং আধার কার্ড তৈরি করে বসবাস করছেন বলে দাবি করেন স্থানীয় লোকজন। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে সীমান্ত সংলগ্ন এলাকায় স্টেশন চত্বরে একটি চায়ের দোকানে বসে দেশমাতৃকাকে অপমান করতে শুরু করে ওই যুবক। বিষয়টি জানাজানি হতেই তাকে ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। অবস্থা বেগতিক দেখে অবশ্য পালিয়ে যায় ওই যুবক। স্থানীয়দের দাবি প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিক। সমরেন্দু মণ্ডল ভারতবর্ষে বসবাস করে চিন্ময় প্রভুর চূড়ান্ত সাজা দাবি করেছেন। শুধু তাই নয়, ভারতবর্ষকে খারাপ দেশ বলে গালিগালাজ করার অভিযোগ সমরেন্দু মণ্ডলের বিরুদ্ধে। যদিও বিষয়টি তার ভুল হয়ে গেছে বলে ক্ষমা চেয়ে নিয়েছেন সমরেন্দু। এই দেশে বসে মাতৃভূমিকে অপমানিত করার প্রতিবাদে এলাকার মানুষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এমনকি প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, এমনটাই দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফাঁসি দেবে সেটা বলছিল, সেটা শুনেছি, সেটা বলেছি দাদা, সেটা বলছি। আমি অন্য কি বলেছি প্রশ্ন করে তো বাংলাদেশ থেকে বলেছিল ফাঁসি দেবে, আপনি শুনেছেন সেটা? প্রশ্নটা তুমি কার মুখ থেকে শুনেছেন? আদালতে লোক আলোচনা করছিল তাই বলছিলাম। কি শুনেছেন? ফাঁসি দেবে এটাই বলছিল তাই। কাকে? চিন্ময় প্রভুকে? হ্যাঁ, বলছিল তাই, সেই জন্য কথাটা উঠে এসে সেই জন্য বলেছিলাম, সেই জন্য কথাটা বলেছি দাদা। আমরা ইন্ডিয়ার লোক, আমরা আমি তো ইন্ডিয়া, আমি তো সেই জন্য কথাটা সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত খারাপ হয়ে গেল। আমি সেটা বলছি না যে আমার ভারত খারাপ আছে, না, অভিযোগ তো তাই আছে আপনার বিরুদ্ধে, মানুষজন অভিযোগ করছে। আপনারা যদি অভিযোগ করেন তাহলে করবেন। না, চিন্ময় প্রভুকে কেন ফাঁসি দেবে সেটা তো আমি জানি না, লোক বলছিল। আপনি তো ফাঁসি চাচ্ছিলেন, ওখানেই তো শিকার খেয়েছেন আপনি। শিকার খেয়েছি না, সেটা বলি হবে না। আমি কেন স্বীকার করবো দাদা? এরকম বললে হবে? তা ভারতে থেকে এরকম কথাবার্তা? আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন, কত বছর হয়েছে আপনার? কত বছর? 10-12 বছর নেই। 10-12 বছর কেন আছে? আমি 40-50 বছর, 45-40 বছর হয়ে গেছে এসেছি। 38 বছর আমার বয়স, 42। হ্যাঁ, আমার তো গায়ের রক্ত ফুটছে, কতক্ষণ ওকে মারবো ওর মেয়েরে, ওর এখনই ওর যা আছে ওর গোষ্ঠী সমেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। এর থেকে বেশি কিছু বলার নেই, আমার গায়ের রক্ত ফুটছে এখন। আপনারা কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন এখন? এখন কি চাচ্ছি বলছি, আসল ঘটনা হয়তো আমি ছিলাম না, আমি অনেকটা পরে আসলাম, তবে শুনে আমি একটুখানি হলাম, আমার মেজাজটা গরম হয়ে গেল। কি জানতে পারলেন? জানতে পারলাম যে হচ্ছে ও যেটা নিজের মুখে স্বীকার করলো যে বাংলাদেশ থেকে এসছে ছোটোবেলায়, তো ছোটোবেলায় যখনই এসছে এসে ভারতের খাচ্ছে, ভারতেরই করছে, আর ভারতের নামেই বদনামি। এরম দোষ আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই। এদেরকে হয় জেলে পাঠাতে হবে, নাহলে বাংলাদেশ ব্যাগ পাঠাতে হবে। কিছুকে দেখছেন এটা নিয়ে একটা কথা হচ্ছে, ভারত আর বাংলাদেশের মধ্যে ব্যাপারটা হচ্ছে নিয়ে একজন হিন্দু সম্প্রদায় এমনি বাংলাদেশে যারা আছে তারা তো অত্যাচারিত হচ্ছে। এই মুহূর্তে উনি যে কথাটা বলেছেন খুবই ভুল কথা, এটা তো বলা ওনাকে উচিতই নাই এই মুহূর্তে। আর চিন্ময় বাবুর ফাঁসি হবে কি সেটা আদালত বুঝবে, আদালতের এখনও ইয়েতে রয়েছে, সেটা তো উনি বলতে পারেন না এইসব কথা, সে কথা বলা উচিতই নাই এসব কথা। এবং বাংলাদেশ থেকেই এসেছেন শুনলাম। হ্যাঁ, উনি তো বললেন যে আমি বাংলাদেশ থেকে বেশি দিন বলতে 1994 সালে এসেছি, আসার পরে তো বলছে যে আমি এখানেই বসবাস করছি। কখনো বলছেন 1984, 1994, বিষয়টা নিয়ে অনেকটা এটা সংশয় থাকতেই পারে, হয়তো বেশি দিন আসেনি। ওনার আইডেন্টি ভোটার কার্ড দেখলে বোঝা যাবে সব কিছু, কত সালে এসেছে।